বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ধরনের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করেছে তা দেশের ইতিহাসে এই প্রথম, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো পার্টনার কোনোদিন এনডিএ ডকুমেন্ট দেয়নি। 20 জুলাই রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ কোন পথে বাংলাদেশ শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন। দেবপ্রিয় বলেন, এর বদলে নন পেপার ইস্যু করা যেত, যার অর্থ হলো এটা আমার অবস্থান, কিন্তু আমি নিজে সই করব না। নন পেপার হলে রেসপন্সিবিলিটি তৈরি হতো, কিন্তু এখন বাধ্যবাধকতা তৈরি হয়ে গেছে। এখন যদি বাংলাদেশ কোনো লবিস্ট নিয়োগ করে, তার কাছেও এ তথ্য প্রকাশ করা যাবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ বিষয়ে সরকারের অবস্থান নিয়ে অনেকটা ব্যঙ্গাত্মক সুরে দেবপ্রিয় বলেন, কর্দমাক্ত জায়গায় নিষ্পাপ সরকার নিয়ে এগোচ্ছি, এমন নির্দোষ আর নিষ্পাপ সরকার আমি আগে দেখিনি। তিনি আরও বলেন, দুর্বল ও অসমন্বিত সরকারের যদি রাজনৈতিক বৈধতা না থাকে, তাহলে তারা কখনো সফলভাবে আন্তর্জাতিক দর কষাকষি করতে পারে না। যদিও দেবপ্রিয় মনে করেন, ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্ক নীতি দীর্ঘমেয়াদে কার্যকর হবে না, তা সত্ত্বেও এই উদ্যোগকে তিনি বাংলাদেশের জন্য একটি ওয়েক আপ কল হিসেবে দেখছেন। তিনি বলেন, বাংলাদেশ আগামী দিনে কোথায় যাবে তা নির্ধারণে এই নতুন শুল্ক ব্যবস্থা আমাদের জন্য একটি সতর্কবার্তা। বিশেষ করে পণ্য বহুমুখীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।